মানে কীভাবে ওদেরকে হত্যা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন, আমরা শুনেছি এবং পেপারে দেখেছি। তাই আমাদের সবাই হিন্দুরা যাতে সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের ভারতবর্ষ বহুত প্রাণ খোলা দেশ, খুব মরমী দেশ, সবাইকে জায়গা দেয়। আপনারা জানেন বাংলাদেশ যুদ্ধের সময় আমরা ভারতবর্ষ থেকেই সাহায্য করেছিলাম, কিন্তু এখন দেখুন বাংলাদেশের ইন্ডিয়া সরকার কিন্তু আমাদেরকে খুব। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুরা, কেন আজকে আমাদেরকে এখানে এসে দাঁড়াতে হলো এটা ইতিমধ্যে সমস্ত বিশ্ব জেনে গিয়েছে। জঘন্যতম ঘটনা ঘটেছে গত পরশুদিন। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, নতুন ঘটনা নয়। তবে আমরা আশা করেছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গিয়েছে, কিন্তু ওরা রক্তবীজের দল। রক্তবীজদেরকে কিভাবে বিনাশ করতে হয় মা ভগবতী, মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন। ঘটনা হলো, দেখুন, প্রায় 1000 বছর থেকে আমরা ভারতবাসীরা, হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছি। সেই মোহাম্মদ ঘুরি বলুন, সুলতান মাহমুদ বলুন, তৈমুর লং বলুন, চেঙ্গিস খাঁ বলুন, বাবর বলুন, বর্বর বাবর এবং তার উত্তরাধিকারী ঔরঙ্গজেব এবং তাদের উত্তরাধিকারীরা এই দুষ্কর্ম করে যাচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে, শুধু আমাদের এখানে নয়। আমরা সবাই জানি ভারতবর্ষের কিছু বিটলে বুদ্ধিজীবী, সকল্ড কি বলে, ইন্টেলেকচুয়ালস, এবং তারা ধর্মনিরপেক্ষ কিছু রাজনৈতিক দলও আছে, সংগঠনও আছে। তারা বলে যে জেহাদিদের কোনো ধর্ম হয় না। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে গিয়েছিলাম পহেলগাঁও। তুমি এত সুন্দর, এত অতুলনীয়, তুমি তোমার রূপে বিশ্ববাসী মুগ্ধ। আমরা এসেছিলাম সেদিন তোমার কাছে, অভূতপূর্ব এই সৌন্দর্য যখন দেখছিলাম, কারা কালো মুখোশ দাঁড়িয়ে এসে বলল, কে তোমরা, কোথা থেকে এসেছো, কি তোমাদের পরিচয়, কি তোমাদের নাম? তোমরা হিন্দু? যারা যারা বলেছিল আমি হিন্দু নয়, হিন্দু পরিচয়কে গোপন রেখে চেয়েছিল প্রাণটা বাঁচাবে, গুলিবিদ্ধ হতে থেকে বাঁচবে, তারা বলল না তুমি হিন্দু না। বলো কলমা পড়তে জানো? বলো কলমা পড়তে তো জানি না। তারপর সে মৃত্যু দূতরা, ওই কালো মুখোশধারীরা ওই হিন্দু পরিচয় পেয়ে তাদের উপর গুলিবিদ্ধ করলো তাদেরকে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। যারা গিয়েছিলেন কাশ্মীরে, কাশ্মীরকে পরিদর্শন করবেন, কাশ্মীর ঘুরবেন, সেখানে সেই মানুষদেরকে পাকিস্তানি উগ্রবাদীরা যেভাবে আক্রমণ করেছে, তার প্রতিবাদে বা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে, তারই অংশ হিসাবে আজকে বোরাকের আওয়াজের যারা আমরা আছি সবাই মিলে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই মিলে আজ সেই নরকীয় ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং তাই আজকের এই জমায়েত, আমরা আমাদের এই যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে তাদের বক্তব্য রাখবেন সংগঠনের পক্ষ থেকে, এবং এই নরকীয় ঘটনার বিরুদ্ধে যাতে সবাই সজাগ হন, তার উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের এই
যদিও আমাদের উদ্দেশ্য ছিল আজকে রাঙ্গিরকাড়ি থেকে এক পথ চলা করার, বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আজ আমরা এখানে গোলদিঘির মলের সামনে আমরা জমায়েত হয়েছি, হয়ে আমরা আজ আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এসছেন, এসে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করুন, এবং আমরা বিশ্বাস করি একদিন আলো আসবে এবং এই ধরনের অত্যাচার, উগ্রপন্থী হিংস্র পাকিস্তানি উগ্রপন্থীর যে অত্যাচার তা বন্ধ হবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং আমরা প্রথমেই আজকে এই প্রতিবাদ যে জমায়েতে আমি এখানে উপস্থিত আছেন শিলচর শহরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল মহাশয়, ওনাকে আমি